মদিনায় যাওয়ার পরে মদিনার পুত্র-প্রধান সবাই আল্লাহ রাসূলের কাছে আমল করতেছিল যে আল্লাহ রাসূল একদিনের জন্য হলো আপনি আমল করে নেন। এখানে আত্মত্যাগ একজনের না, এখন একজনের আত্মা শুনতে গেলে আরেকজনের কষ্ট হয়, আরেকজনের আত্মা শুনতে গেলে আরেকজনের কষ্ট হয়, কারণ সবাই আপনাদের যে আমল করে রাসূল একদিনের জন্য দেখাবো। এই জন্য মদিনার সমস্ত পুত্র-প্রধানরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসত, সবাই রাসূলের কাছে আমল করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উটের মধ্যে বসা উঠে বসে নিয়ে সবাই আনন্দ করতেছে যে আল্লাহ রাসূল আমার ঘরে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বললেন, শোনো, আমি যে উটের মধ্যে আছি, বুখারী শরীফের হাদিস, আমি যে উটের মধ্যে আছি এই উটকে স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ করে রাখছেন। সুবহানাল্লাহ। তোমরা সবাই উটের মধ্যে ছেড়ে দাও, ও আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহ তাআলা তাকে যেখানে নির্দেশ করবে সে সেখানে গিয়ে বসবে, আর যেখানে বসবে সেখানে আল্লাহ রাসূল অবস্থান করবে। সুবহানাল্লাহ। যার কারণে আমি মনে কষ্ট হইল, মানে রাসূল এই জায়গায় কেন বলে যাইতো, মনে মনে কষ্ট হচ্ছে, রাসূল আমার ঘরে আসলো না, আমার ঘরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেন, সবাই বলে বসে ছেড়ে দিল। কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে, যে ও যার বাড়ি অতিক্রম করে যায় তার মনটাই কষ্ট পেয়ে যায়, আমার ঘরের মধ্যে মনটা কষ্ট না। যার বাড়ির সামনে দিয়ে যায় সেই আশা আলো পায় যে হয়তো রাসূল আমার ঘরের মধ্যে, ওটা হয়তো আমার বাড়ির সামনে পড়বে না, ওটার কারো বাড়ির সামনে বসাবে। ও চলতে 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 আপনারা জানেন বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওটা একবার বসে আবার দাঁড়াইছে ওটা আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এই আবু আইয়ুব আনসারী বাড়িতে আমি কি হবো, মেহমান হবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে অবস্থান করা আগ পর্যন্ত, মসজিদের নববী নির্মাণ করা আগ পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে অবস্থান